সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, সারাদিন কাজ করার পরে আমরা ঘুমিয়ে যাই, আয়াগলিবুকান নাওম, আপনার কি ঘুমে ধরে না? আয়াগলিবুকান নাওম, ঘুম কি আপনাকে পাকড়াও করে? আপনার কি ঘুমে ধরে না? আমি তো সারাদিন ছাগল চড়াই, বনি ইসরায়েলের মধ্যে দাওয়াতি কাজ করি, ক্লান্ত শ্রান্ত শরীর রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে, আপনার কি ঘুমে ধরে না? আল্লাহ বললেন, মুসা, তুর পাহাড়ের উপরে দাঁড়াও, দুইটা গ্লাসের ভেতরে পানি নাও, পানি নিয়ে তুর পাহাড়ের উপরে ঠায় দাঁড়িয়ে থাকো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পানি ভর্তি দুইটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন। আবার জিজ্ঞেস করতে শুরু করলেন, আল্লাহ, আয়াগলিবুকান নাওম, আপনার কি ঘুমে ধরে? আল্লাহ বললেন, নো টক, নো মোর কোশ্চেন, কোনো কথা নাই, দাঁড়িয়ে থাকবো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। 1 ঘন্টা পরে আবার আল্লাহরা জিজ্ঞেস করলেন, আল্লাহ, আয়াগলিবুকান নাওম, আপনার কি ঘুমে ধরে? আল্লাহ বলে, কথা বলা যাবে না, নো টক, নো মোর কোশ্চেন, দাঁড়িয়ে থাকো। 3 ঘন্টা পরে আবার বললেন, আল্লাহ, আপনার ঘুমে ধরে কিনা? আল্লাহ কিছু বলে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, জিজ্ঞেস করলাম কি করতে কইলেন কি? আল্লাহ বলে, মুসা, কোনো কথা নাই, দাঁড়িয়ে থাকো, যেটা হুকুম করেছি তামিল করো। 4 ঘন্টা যায়, 5 ঘন্টা যায়, কোমরে ব্যথা আছে না নাই? মশার কামড় আছে না নাই? আর ঘুমকে আল্লাহ অর্ডার করলেন, ও ঘুম, মুসাকে তুই চেপে ধর। কি কর? মুসা আলাইহিস সালাম এমনি সেমনি ডানে বায়ে কোনোভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, এদিকে ঘুম আসলে ওদিকে পড়ে। 5 ঘন্টা পরে কাত হয়ে জমিনে পড়ে যায়, ঘুমের ধাক্কায় কাত হয়ে জমিনে পড়ে যায়, গ্লাসগুলো ভেঙে ভেঙে খান খান হয়ে যায়। আল্লাহ ডেকে বললেন, ও মুসা, বেশি কিছু দেই নাই, কেবলমাত্র শুধুমাত্র 2টা পানি ভর্তি গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম, ঘুমের কারণে হেফাজত করতে পারো? মাত্র 2টা গ্লাস, ঘুমের কারণে বাঁচাতে পারো নাই। আমি যদি এরকম ঘুমিয়ে যেতাম, চন্দ্রের সাথে সূর্য লেগে, সূর্যের সাথে আরেকটা গ্রহ লেগে মহাবিশ্বের সব কিছু এরকম গ্লাসের টুকরার মতো খান খান হয়ে যেত। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই। ঘুমের আগে যে অনেকের ঝিমুনি ধরে, তন্দ্রা ধরে, এই তন্দ্রাও নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর আগে কেউ নাই, আল্লাহর পরে কেউ নাই, তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন। এজন্য আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হলেন এক। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ ছাড়া অন্য কেউ যদি রব হতো, একাধিক যদি খোদা হতো, মারামারি বেড়ে যেত। জোরে কোন ঠিক কিনা? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয়, তিনি একক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি আহাদ, তার নাম হচ্ছে আহাদ। তার নাম কি? কথা বলেন। আহাদ মানে একক, যার ক্ষমতায় কোনো ভাগাভাগি নাই। আল্লাহ যদি 2 জন হইতো সুবিধা হইতো না অসুবিধা? কথা বলেন। এক আল্লাহ বলতো, তুমি এইভাবে করেছ এতদিন, আমারও ক্ষমতা আছে, আমি ওইভাবে শুরু করে দিব। তুমি সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাও, কালকে থেকে আমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো। ঝামেলা আছে না নাই? তার মানে ঝামেলা বেড়ে যেত। আমাদের বাংলাদেশে 2টা পরিবার, তাই না? ক্ষমতায় হয় ওনারা, নয় ওনারা। বুঝতেছেন? কষ্ট হচ্ছে মনে হয়। হয় ওনারা, নয় ওনারা। এই 2টা না যদি একটা হইতো, এক রাজা, আমগো রাজা